হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি সন্ধ্যা ইউনিক ফুড থেকে বলছি। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি আম দিয়ে জাপানি পুঁটি মাছের হালকা ঝোল। আমি একটা বাটির মধ্যে 3টে আলু কেটে নিয়েছি। এবার আমি 2টো জাপানি পুঁটি মাছ নিয়েছি। জাপানি পুঁটি মাছের মধ্যে লবণ দিলাম, হলুদ গুঁড়ো। এবার লবণ হলুদ গুঁড়ো ভালো করে মাছ দুটোর মধ্যে মাখিয়ে নেব। আমার লবণ হলুদ মাখানো প্রায় হয়ে এসেছে। আমি এখানে মিডিয়াম সাইজের একটা আম নিয়েছি। আমটা আমি খোলা শুদ্ধই কেটে নিয়েছি। আম দিয়ে জাপানি পুঁটি মাছের ঝোল করার জন্য মশলা নিয়েছি আমি। প্রথমে আমি এখানে সর্ষের তেল, লবণ, হলুদ, জিরের গুঁড়ো, চিনি, ধনের গুঁড়ো, ফোড়ন দেওয়ার জন্য 1 চামচ কালো জিরে, 2টো শুকনো লঙ্কা নিয়েছি। বন্ধুরা, আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিচ্ছি। এবার তেলের মধ্যে আমি একটু লবণ দিয়ে নেব। লবণ দিয়ে তেলটা আমি ভালো করে গরম করে নেব। আমার তেল গরম হয়ে এসেছে। এবার মাছ দুটো আমি তেলের মধ্যে দিয়ে দেব। এখানে আমার মাছ দুটো মিডিয়াম আঁচে ভাজতে সময় লেগেছে 5 থেকে 6 মিনিট। মাছ আমি তুলে নিয়েছি। ওই মাছের তেলের মধ্যে আলুগুলো ভালো করে ভেজে নেব। এখানে আমি আলুটা ভালো করেই ভেজে নিয়েছি, লাল লাল করে। এবার আমি আলুর মধ্যে একটু লবণ দেব। লবণ দিয়ে আমি আলুটা 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এবার আমি হলুদ গুঁড়ো দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আলুটা ভাজবো। এখানে আমার আলু ভাজতে সময় লেগেছে 8 থেকে 9 মিনিট। আমার আলু ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। দেখো আমার আলুটা কেমন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়ার ভিতরে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে এবার আমের টুকরোগুলো কড়ার ভিতরে দিয়ে নাড়াচাড়া করব। 1 থেকে 2 মিনিট আমের টুকরোগুলো কড়ার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। এখানে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমের মধ্যে একটু লবণ দিয়েছি, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আমি মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার নাড়াচাড়া হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে আলু ভেজে রাখার আলুর টুকরোগুলো দিয়ে দেব।
আমি এখানে ভেজে রাখার আলুর টুকরোগুলো দিয়ে 5 থেকে 6 মিনিট লো ফ্লেমে রেখে কষে নিয়েছি। 1 চামচ চিনি দেব। বন্ধুরা, আম বেশি টক হলে চিনির পরিমাণ একটু বেশি দিও। আমি এখানে 3 বাটি মতন জল দিয়েছি। বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এখানে জল দিয়ে 7 থেকে 8 মিনিট হাই ফ্লেমে ফোটাবো। আমার জল দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব। বন্ধুরা, আমি 7 থেকে 8 মিনিট মাথায় এসে ঢাকনা খুললাম। দেখো, আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার জাপানি পুঁটি মাছ দুটো ঝোলের মধ্যে দিয়ে দেব। জাপানি পুঁটি মাছ দুটো ঝোলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি এখানে 1 থেকে 2 মিনিট ঢাকনা দিয়ে হাই ফ্লেমে ফোটাবো। বন্ধুরা, আমার রেসিপি পুরো রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি এখানে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে আম দিয়ে জাপানি পুঁটি মাছের ঝোল ঢেলছি। আমার ঢেলা হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন হয়েছে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিও। আর একটা লাইক দিয়ে আমার পাশে তোমরা সবাই থেকো।